নমস্কার। আজকে আবার আলোচনা এলাম শিশু সুরক্ষা এবং অধিকার এই সম্পর্কিত বিষয়ে। কিন্তু প্রথমে আমাদের জানতে হবে এবং জানার উচিত যে শিশু সুরক্ষা এবং অধিকার যাদের নিয়ে সেই শিশু কারা। আমাদের ভারতবর্ষের বিভিন্ন আইন এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন কনভেনশন এবং বিভিন্ন কনস্টিটিউশনাল প্রভিশন অনুসারে চাইল্ডের একটা ডেফিনেশন দেওয়া আছে, সংজ্ঞা দেওয়া আছে। ইউনাইটেড নেশনস কনভেনশন অন রাইটস অফ দি চাইল্ড, সেখানে বলা হয়েছে 18 বছর নিচে যে কেউ শিশু। ভারতবর্ষের শিশু সুরক্ষার জন্য যে প্রধান আইন জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন্স অ্যাক্ট, সেখানে বলছে একই কথা, 18 বছর নিচে যে কেউ তারা শিশু। ভারতবর্ষে আরও কিছু আইন আছে যেখানে বিভিন্ন রকম ডেফিনেশন দেওয়া আছে, সেটা সেই আইন অনুসারে। যেমন চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অ্যাক্টে বলা আছে যে একটি মেয়ে যার 18 বছর হয়নি সে বিয়ে করতে পারবে না, এবং একটি ছেলে যার 21 বছর হয়নি সে বিয়ে করতে পারবে না। আবার চাইল্ড লেবার প্রহিবিশন অ্যাক্টে বলছে, প্রহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট, সেখানে বলছে যে 14 বছর পর্যন্ত যারা তাদেরকে চাইল্ড বলছে, আর 14 থেকে 18 তাদেরকে অ্যাডোলেসেন্ট বলছে নতুন অ্যামেন্ডমেন্ট অনুসারে। আবার মিনিমাম ওয়েজেস অ্যাক্ট অনুসারে সেখানে যারা 14 বছর কমপ্লিট করেনি তাদেরকে শিশু বলছে। আবার আরটি অ্যাক্ট, যেটা বলছে রাইট টু এডুকেশন অ্যাক্ট, সেখানে বলছে 6 থেকে 14 বছরের প্রত্যেকটি শিশুকে তাদের ফ্রি এবং কম্পালসারি এডুকেশন দিতে হবে। যেহেতু আমরা চাইল্ড রাইটস অ্যান্ড প্রোটেকশন, শিশুর অধিকার এবং তার সুরক্ষা নিয়ে আলোচনা করছি, সেহেতু ভারতবর্ষের শিশু অধিকার এবং সুরক্ষার জন্য যে আইনটি বলা আছে জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন অ্যাক্ট, সেই অ্যাক্ট অনুসারে এবং যার মেন ভিত্তি হচ্ছে ইউএনসিআরসির ডিসিশন, সেখানে বলছে যে 18 বছর নিচে প্রত্যেকেই শিশু। আমরা সেইটা ধরেই এগিয়ে চলব এবং বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্টের যে স্পেশাল কিছু বলা আছে সেগুলোকেও আমাদের ধরে এগিয়ে চলতে হবে। নমস্কার।